নাতি ছেলে সব পারিস তোরা। বড় বড় পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাশ করতে পারিস, ভালো চাকরি পেতে পারিস, আর একটা ভালো মেয়ের সঙ্গে প্রেম করতে পারলি না, তাহলে এই তো হাঙ্গামা পোয়াতে হতো না আমাদের। সে আর সময় পেলাম কোথায়? পড়াশোনা, পাশ করতেই চাকরি, চাকরি করতে করতে বিদেশ, আর তারপর তো মা বিয়ে করে ঘাড়ে চাপিয়ে পড়লো। ভাবলাম তোমাদের সকলের পছন্দের মতন মেয়েকেই বিয়ে করে ফেলে। প্রেম সে এসে যাবে, প্রেম সেই মেয়ে আমার থেকে পালানোর জন্য অন্য একটা লোকের হাত ধরে এতদিন তাদের সঙ্গে থেকে গেল। তার সঙ্গে প্রেম হওয়া মুশকিল। আমি তো আসলে বুঝতেই পারছি না সে আসলে কেমন মানুষ। একদিক দিয়ে হয়তো ভালোই হয়েছে, সে শেষ পর্যন্ত আমার জীবনে আসেনি। আমি কথা বলে যা বুঝেছি, বনলতা এখানে আসতে চায় না। তাই আমরা যদি নিজে থেকে যোগাযোগ করি, ওরা কিন্তু বাধ্য হবে বনলতাকে এখানে পাঠাতে। তাতেও ভালো থাকবে না ঠামি, তাতে আমরা কেউ ভালো থাকবো না। ঠামি যে আসতে চায় না তাকে জোর করে এনো না, প্লিজ। তুই তো ছেলের বাবা, তুই এরকম ভাবে চুপ করে আছিস কেন? বল কিছু। দাদা, এই ব্যাপারে আমাকে কিছু বলতে বলো না। পুরো ব্যাপারটাই না আমার কাছে একটা গোলক ধাঁধা। এতদিন জানলাম ওই মেয়েটা বেঁচে নেই, এখন জানতে পারলাম মেয়েটা বহাল তবিয়তে বেঁচে আছে, আর সেটা আমার ছেলেও জানে। দেখো, এই পর্যন্ত ব্যাপারটা আমাকে ডাইজেস্ট করতে দাও, তারপর না হয় মাথা খেলাবো। জানতাম তো, বুঝিস তো, যখনই কোনো ক্রাইসিস আসবে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে, তুমি যাই খুশি বলো আমাকে, আমি আর মাথায় নিতে পারছি না। শোনো না, মুদ্রা কথা হচ্ছে বনলতা আমাদের কৃষ্ণর লিগালি ম্যারিড ওয়াইফ, তাই তো? বিয়ের সমস্ত রিচুয়াল ওদের মধ্যে হয়ে গিয়েছে। তাহলে বনলতাকে এই বাড়িতে আনা ছাড়া আমাদেরকে আর কোনো অপশন রয়েছে? তুমি বলো। তো বাজে কথা বলেছিস। সে আনন্দ করে এখানে ছুটে এসেছিল একটা খবর দেবে বলে, আর তুই কিনা তাকে যা নয় তাই বলে অপমান করলি। এটা কিন্তু তুই ঠিক করিসনি। সে কিন্তু সকলের ভালো করতে এসেছিল, কিন্তু তুই তার সঙ্গে যা ব্যবহার করেছিস এটা কিন্তু তার প্রাপ্য ছিল। আমি এটা বলো না প্লিজ। আমি ঠিক করেছি, একেবারে ঠিক করেছি। কে বলেছে ওকে পাগামি করতে? নিজের বরকে পেয়েছিস, আল্লাদে আটকানো হয়ে থাক, তা নয়। লাইফে কোনো গোল নেই, কোনো প্ল্যান নেই, হায়ার স্টাডিজ নিয়ে চিন্তা করবে, তা নয়। ওকে আমার সমস্যায় নাক গলাতে হবে। কে বলেছে তো পাকামি করতে ওকে? মোটেই কোনো পাকামি করেনি লাজু, এটা একেবারে ঠিক, সেটাই করেছে। আমি তো বলবো তাকে ফোন করে চট করে ক্ষমা চেয়ে নে। সে বেচারি কত দুঃখ পেয়ে গেল বলতো এখান থেকে। সঙ্গে তার বরটাও ছিল, সেই কি ভাবলো কে জানে। লাজু, তুমি জানো এই কথাগুলো বললে আমার ভালো লাগে না। তুমি কেন বলছো বলো তো? আমাকে কষ্ট দেবে বলে? তোমার আর আমার মধ্যে এত বড় লোক, গরিব, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ এসব আসছে কেন? তুমি জানো আজ কিন্তু আমি তোমাকে একদম অকারণে বকিনি। তুমি কেন এত অন্যের জীবনে নাক গলাচ্ছ? তোমার নিজের জীবনে সমস্যা কম? আর তুমি কি জানো তোমাকে বকার জন্য আমি নিজে বকুনি খেয়েছি ঠাম্মির কাছে। ও মানে ঠাম্মি তোমাকে বলেছে তাই তুমি সরি বলেছো? এমনি তুমি সরি নয় কো। লাজু দেখো, তুমি আমার সঙ্গে ঝগড়া করে চলেছ। দেখো, ঝগড়া আমিও করতে পারি, তুমি কিন্তু সেটা ভালো করে জানো। এই যে তুমি যে আসবে আমাদের বাড়িতে, এটা তুমি ঠাম্মিকে বলেছিলে, কিন্তু আমাকে বলোনি কেন? লাজু, আমি কিছু জিজ্ঞেস করছি, সেটা জবাব কে দেবে? বলো। তুমি কেন জানোনি আমাকে? এমনি।
আমি এমনি বলিনি। দেখেছো কেমন রাগিয়ে দাও তুমি? এমনি কোনো উত্তর হলো? ঠিক করে বলো। তা আমার যা জবাব তা শুনে যদি তোমার সন্তুষ্টি না হয় তাতে আমি কি করি? আর তোমার তো নাকের ডগায় রাখের ঠাকুর বাসা করে থাকে, ওটাকে দুম করে ঘুষি মেরে নামিয়ে দিতে হবে। তুমি আমার নাকে ঘুষি মারবে? মারতে পারলে বেশ হতো, তোমার নাকটা এক ঘুষিতে বোচা করে দিত। কি একটা। আচ্ছা লাজু, তুমি যে এই বাড়িতে এলে নিশ্চয়ই তোমার নিজের বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছিল। আমি বাড়িতে ফিরে তোমার কোনো সমস্যা হয়নি তো? সে তো হয়েছে। কিরকম? তুমি কি আবার মার খেয়েছো? রাজু, এটা কিন্তু তোমার বাবা মার বড় অন্যায়। এই কথায় কথায় মেয়ের গায়ে হাত তোলা। আমি এবার ওদের সঙ্গে কথা বলবো। এখন ওরা বুঝতে পারছে না এই ব্যাপারটা নিয়ে আমি কতটা সিরিয়াস। এই তুমি এতক্ষণ আমার বাড়ি ভুল ধরাচ্ছিলে। আমি নাকি অন্যের জীবনের ব্যাপারে নাক গলিয়ে ভুল করেছি। আর এটা তুমি কি বললে? আমার মা বাপ আমায় মারবে না কাটবে, তার মধ্যে তুমি কথা বলার কে? মানে এরকম মারধর করবেন ওরা, আমি কিছু বলবো না? আর আমি কেন? যে কোনো কারোর এটা প্রতিবাদ করা উচিত। কেউ করবে না প্রতিবাদ, আর করার দরকারও নেই। তাছাড়া আবার যদি তুমি এখানে আসো, আমার ব্যাপারে কথা বলো, তবে আমার মা বাবু কিন্তু আবার আমাকে তোমার গাড়ি গছাবে। সে বাড়ি ভালো হবে বুঝি? তা যা করবে ভেবে চিন্তে করো।